জীবনে কোনো ফাস্ট ফুড যদি আমি সবচেয়ে বেশি খেয়ে থাকি সেটাই হলো বার্গার। আমাকে যদি বলা হয় সারা দিন-রাত বার্গার খেয়ে থাকতে হবে তাহলে তো আমার কোনো প্রবলেম নাই। কারণ আমি এত বার্গার পছন্দ করি যে সারা দিন-রাত শুধু বার্গার খেয়ে থাকতে পারবো। আর এই বার্গার যদি পাওয়া যায় আমাদেরই কলেজের সামনে তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যাঁ, আমাদের আজিজুল হক কলেজের সামনে যে ফুডকার্ট গুলো আছে এখানে অনেকগুলো বার্গারের দোকান আছে। আর এখানে যে শুধু বার্গার পাওয়া যায় তা কিন্তু না। এখানে আসলে আপনি হরেক রকম খাবার পাবেন যেগুলো দামি, দামি রেস্টুরেন্টে পাওয়া যায়। তো এখানে আসলে আপনি পাবেন চাউমিন, মোমোস, তারপরে মিট বক্স, হাঁসের মাংস এবং চালের আটার রুটি। এছাড়াও আরো অনেক কিছু। কি নেই এখানে বলুন তো? সবকিছু আপনি পাবেন। দামি, দামি রেস্টুরেন্টে বসে যা খেতে পারবেন। এগুলো খুব অল্প দামে মজাদার খাবারগুলো সেম স্বাদের আপনি এখানে বসে খেতে পারবেন। আর তার থেকে বড় কথা এখানকার পরিবেশ। এখানকার পরিবেশ এত সুন্দর। চারপাশে কি সুন্দর খোলামেলা এবং কত সব বন্ধু-বান্ধবের আড্ডা। একদম যেন মনেই হচ্ছে না যে এটা সন্ধ্যার পরের একটা দৃশ্য। মনে হচ্ছে এটা কলেজ টাইমের কোনো দৃশ্য। তো যাই হোক এখানকার খাবার আমি কখনো ট্রাই করিনি। তো অনেকবারই শুনেছি এখানকার খাবারের কথা। আজকে ১ম বার আমি এখানকার খাবার ট্রাই করব। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কিন্তু খাবার বিক্রি করতেছে একটা আপু। এই আপুটার খাবার আমার অনেক ভালো লেগেছে সত্যি কথা বলতে। তো আমরা এখানে ১ম এ নিয়েছিলাম বার্গার। তো এই আপুটার ফুড কার্টের নাম ছিল ইয়াম্মি ফুড কার্ট। তো এটা একদম কলেজ গেটের সামনেই ছিল। তো এই আপুর এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যেমন বার্গার পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, মিট বক্স পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় চালের আটার রুটি, হাঁসের মাংস, নেহারি, ভুড়ি ভাজি। তো আমরা এখানে বার্গার নিয়েছিলাম ১ম এ। তো এই বার্গার গুলোর দাম বরাবরের মতোই ৳৫০ ছিল এবং বার্গারের সাইজটাও ভালো ছিল এবং মজা করে বানিয়ে দিয়েছিল। তারপরে আরো নিয়েছিলাম চাউমিন। তো চাউমিনের দাম আমি যেহেতু হাফ প্লেট নিয়েছিলাম এটা মেবি ৳৮০, ফুল প্লেট মেবি ১২০ কি ৪০। মিট বক্সের দামও ওইরকমই। আমার এই মুহূর্তে সঠিক মনে পড়তেছে না। যেহেতু আমি তো আর বিল দেই নাই। বিল দিয়েছে আমার হাসব্যান্ড। সো আমি সিউর বলতে পারছি না। তো প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন। এটা আমার মুখের কথা শুনে আসলে বিলিভ করার দরকার নাই। আপনারা নিজেরা খেয়ে তারপরে দেখবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে মুরগির মাংসটা আরেকটু ভাজলে আমার ভালো হতো। বার্গারের মধ্যে জাস্ট এইটুকুই। তাছাড়া সবকিছু ভালো ছিল। তাদের খাবার সার্ভিং অনেক ভালো ছিল। আরো একটা কথা হচ্ছে এখানে আপনাকে দাঁড়ায়ে, দাঁড়ায়ে খেতে হবে না। সামনে বসার অনেক ব্যবস্থা আছে। এছাড়াও পানি রাখা আছে ওখানে। মানে বসে থেকে আপনি খেতে পারবেন। দাঁড়ায়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক ভিড়ই ছিল আমি যখন গিয়েছিলাম। পাশেই দেখতেছিলাম অনেকে হাঁসের মাংস এবং চালের আটার রুটি খাচ্ছিল। আপুটা ইনস্ট্যান্ট রুটি বানিয়ে দিচ্ছিল। তো আমি যেহেতু আসলে জানতাম না যে এখানে হাঁসের মাংস বা এরকম রুটি পাওয়া যায়। নেক্সট টাইম আমি ট্রাই করব। আর এই দেখুন আমার হাসব্যান্ডও বার্গার খাচ্ছিল। আর তার কাছেও নাকি এটা অনেক মজা লেগেছে। আসলেই অনেক মজা ছিল। লেটুস পাতা দিয়েছিল এবং আপনারা দেখেইছেন কিভাবে বানিয়ে দিছে। প্রসেসটাও সুন্দর ছিল। তো যাই হোক আমাদের ভালোই লেগেছে। তো আমরা ভাবছি নেক্সট টাইম আবার যাব। তো আপনারা চাইলে এখানে খেয়ে দেখতে পারেন। অনেকেই হয়তো খেয়েছেন আমার আগেই। আর যারা, যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে। যেহেতু শীতকাল আর এই সন্ধ্যার টাইমে এটা ওটা খেতে ইচ্ছে করে সবসময়ই। তো আপনারা এখানে পাশে দেখলাম মোমোসের দোকান আছে। তো আমি এটা ট্রাই করিনি। তো এখানে গেলে অনেক ধরনের খাবার খেতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো করে দিবেন। আর সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।